দৌড়াও, নিজেকে নিংড়ে দাও, এমনভাবে দৌড়াও যেন এটাই তোমার জীবনের শেষ দিন। বাবা নেইমার সিনিয়রের এই কথাই যেন নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে নেইমার জুনিয়রকে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে গত বছরের একটি ভিডিও ইনস্টাগ্রামে পুনরায় শেয়ার করেন নেইমার সিনিয়র। অনেকের মতে এর মধ্য দিয়ে ছেলেকে নিজের সর্বোচ্চটা দেওয়ার বার্তাই দিয়েছেন তিনি। দীর্ঘ 981 দিন পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে শেষবার হলুদ জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিল জুড়ে প্রশ্ন ছিল নেইমার ফিরবেন কিনা। শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে জায়গা দেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের 76তম মিনিটে মাতেউস কুনিয়ার পরিবর্তে মাঠে নামেন নেইমার। মাঠে নেমেই কয়েকটি আক্রমণ গড়ে তোলেন এবং কর্নারও নেন নিজেই। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র এই মুহূর্তকে আখ্যা দেন আমাদের আইডলের প্রত্যাবর্তন হিসেবে। ফরাসি কিংবদন্তি থিয়েরি অরিও বলেন, নেইমার মাঠে নামার পর ম্যাচের চিত্র বদলে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে ফিরে ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। শেষ বাঁশি বাজার পর তাকে চোখের জল ফেলতেও দেখা যায়। ফিরে আসার অনুভূতি জানিয়ে নেইমার বলেন, ব্রাজিলের জার্সি গায়ে জড়ানো এবং বিশ্বকাপে খেলা ছিল তার সবচেয়ে বড় লক্ষ্য। অন্যদিকে আনচেলত্তি বলেন, 34 বছর বয়স হলেও ফুটবলের প্রতি নেইমারের ভালোবাসা এখনও একজন কিশোরের মতো। দীর্ঘ লড়াইয়ের পর জাতীয় দলে ফিরে আসা এই তারকা এখন বিশ্বকাপের মঞ্চে নিজেকে নতুন করে প্রমাণ করার অপেক্ষায়। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।